আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আমার চ্যানেল নাম চৌধুরী এডুকেশন। এই চ্যানেলে সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও দেওয়া হয়, বিভিন্ন ইসলামিক ভিডিও দেওয়া হয়। আপনারা আমার চ্যানেলকে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি আসছি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে অল্প সময়ের জন্য। ইসলাম কি জিনিস? ইসলাম হলো আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা। তো এই আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা চললে আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দিবে, আখিরাতেও দিবে। তো এই সম্পর্কে কিছু আলোচনা নিয়ে আসছি। যেমন এখানে টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়ে বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবে আমরা, তাইলে এটা সুন্নত এবং নেকি হবে। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আর টয়লেট থেকে ডাইন পা দিয়ে বের হয়ে এসে পরে এই দোয়া পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এভাবে যদি আমরা এগুলা পালন করি তাহলে আমাদের সম্পূর্ণ জিন্দেগিটা ইবাদত হবে। এটা আমরা ইনশাল্লাহ শিখে নিব। তারপরে আরেকটা হলো পেশাব পায়খানা সুন্নত। যেমন মাথা ঢেকে রাখা, জুতা স্যান্ডেল পায়ে রাখা, বাম পা দিয়ে প্রবেশ করা, পায়খানা প্রবেশের আগে দোয়া পড়া, কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা, দাঁড়িয়ে পেশাব পায়খানা না করা, পেশাব পায়খানার সময় সতর ঢেকে রাখা, পানি খরচ করা, আগে ঢিলাগুলো ব্যবহার করা, ঢিলা ও পানি খরচ করার সময় বাম হাত ব্যবহার করা, ঢিলাগুলো ব্যবহারের পর পানি ব্যবহার করা, ডান পা দিয়ে বের হওয়া, পোশাক ও নাপাক পানির ছিটায় হতে অত্যন্ত সতর্ক থাকা। এটা বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের হাদিস। এগুলো আমরা পালন করব। দুনিয়াতে যদি আমরা একটা সুন্নত পালন করি তা আল্লাহ তাআলা 100 শহীদের নেকি দিবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ দেখাই দিয়ে গেছেন সেইভাবে আমরা যদি আমাদের জিন্দেগি পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিবে, আখিরাতেও দিবে। এরপর মসজিদ থেকে বের হয়ে বাইরে হওয়ার 5টা সুন্নত, যেমন বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া। এই দুইটি বিষয় একসাথে এইভাবে পড়া যায়: বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। প্রথমে বাম পা মসজিদ হইতে বাইরে রাখা, ডান পায়ে জুতা আগে পরিধান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জামাতে নামাজ পড়া ঘরে অথবা বাজারে নামাজ পড়ার চেয়ে 25 গুণ বেশি। তারপরে আমরা ওযু করার সময় মেসওয়াক করব, ব্রাশ করব, কোনো সমস্যা নেই। বলে মেসওয়াক করলে 70টা উপকার আছে। তার মধ্যে একটা উপকার হইল আপনার মৃত্যুর সময় কালমা নসিব হবে না। মেসওয়াকের অনেক উপকার আছে। তো আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো ইনশাল্লাহ পালন করব, আমল করব। তারপর আরেকটাই হইলো এখানে 70 গুণ বেশি নাকি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই যে মেসওয়াক করিয়া 2 রাকাত নামাজ পড়া, মেসওয়াক ব্যতীত 70 রাকাত নামাজ পড়া উত্তম। ওযুর পরে ওযুর সময় আমরা এটা পড়বো ইনশাল্লাহ। এই জন্য মেসওয়াকের অভ্যাস করব, আর সবসময় আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা চলব। দুনিয়া আখিরাতে কল্যাণ, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতে চিরস্থায়ী। আখিরাতের জন্য আমাদের তৈরি করতে হবে। তো আজ আর বেশি ভিডিও লম্বা করলাম না, সামনে আরো ভিডিও দিব, শিক্ষামূলক ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। যেখানে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের দাওয়াত দিব, আর দাওয়াতে তাবলীগে কিছু সময় লাগাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।